ওকে, আমরা এখানে যে ফিল্টার ডাটা ফিল্টার করব, তো আমরা এখানে আমাদের ফন্ট ইন কই, এই যে এখানে না, এখানে একটা নিয়ে আসি, যে ড্রপ ডাউনের মতো পাশে থাকবে কি ফিল্টার অপশন। যদি আমরা বুস্টঅপে যাই, ফরম, আচ্ছা দেখি তো, দুই পাশে এই যে এটারই নি, পাশাপাশি আছে না দুইটা, তো এটাকে আমরা নিলাম, এই যে বসাবো কোথায়, H3 পর এখানে বসাইলাম। আচ্ছা, ফর্ম নেওয়ার জন্য আমাদের লাগবে, ফর্ম নামে ট্যাগ লাগবে, ট্যাগ। আর এই যে মেথড কি বলে দেবো, গেট, মানে ডাটা আনার জন্য আমরা কি গেট মেথড ইউজ করি। ফর্মের ভিতর এটা রাখলাম, দেখি কি আসে। এই যে একটা আছে পাসওয়ার্ড আর একটা, আচ্ছা আমাদের এইটার দরকার নাই, এটা ফালাই দিই, এটা চলে গেল। লেফট সাইডে এইখানে থাকবে, এইখানে থাকবে সেটা বাটন, বাটন টাইপ হলো সাবমিট, প্লাস দিয়ে ptn বাটন প্রাইমারি, নাম দিলাম কি ফিল্টার, ফিল্টার আসছে বাটন। আর এই পাশে হবে একটা ড্রপ ডাউন, ড্রপ ডাউন এখানে আছে, এই দেখুন সিলেক্টের এই যে অপশন, এইটাকে আমরা নিয়ে যাব। এটা বসাবো হয়েছে এইখানে, ফরম্যাট সিলেক্ট, আসছে এই যে ড্রপ ডাউন আসছে না। তো আমাদের ফিল্ড কি কি আছে, ওয়াল, একটা আছে সিএসসি, ত্রিপলি, আর আছে সিভিল। আসছে তিনটাই। এখন কি আমরা এইখানে একটা ক্লিক করলে, ফিল্টারে ক্লিক করলে এখানে এইটার ডাটা দেখাবে, বুঝতে পারছেন ফাংশনালিটি, যে এইখানে আমরা ক্লিক করলে একটা ডাটা দেখাবে। ওকে, এখন আসি আমরা এইখানে, এইখানে মানে বলা আছে যদি একটু অগোছালো টাইপের, এই যে নিচে আসলে এই যে ফিল্টার ডাটা, ফাউন্ড ডাটাবেস, ডাটাবেস থেকে ফিল্টার করবে। এই যে এখানে এইটা আপাতত আমরা পরে দেখি এখানে কি কি বসা হয়েছে HTML এ। আমাদের কি ফর্মে কি গেট মেথড আছে না, এই যে গেট। আর হইলো এইখানে একটা নাম দিতে হবে, এই যে সিলেক্টে, এই নামের মাধ্যমে আমরা সিলেক্ট করবো এটা, ধরেন দিলাম ডিপার্টমেন্ট নেম, ছোড়াটা দিতে পারি, এটার নাম দিলাম এই যে ডিপার্টমেন্ট নেম, ফর্মের একটা নাম। আচ্ছা এর আগে আমরা একটা কাজ করে আসি, আমরা ডাটা নিয়ে আসি ফিল্টার করে, কোথায় নিয়ে আসবো, এই যে আমাদের ভিউ কই, এখানে আছে না। এইখানে কি এই যে অল দিয়ে কি করতাম, আমরা যত ডাটা ছিল সবগুলো নিয়ে আসতাম। এখন আমরা ক্যাটাগরি ওয়াইজ বা এই যে ড্রপ ডাউনের উপর বেস করে নিয়ে আসবো, এই যে ড্রপ ডাউনের উপর বেস করে নিয়ে আসবো। তো আমরা একটা লিখি যে স্টুডেন্ট ডাটা ফিল্টার, তো কোথা থেকে নিয়ে আসবো, স্টুডেন্ট মডেল কই গেল, ডট
অবজেক্ট ডট কি ফিল্টার আছে না। এখন দেখেন ফিল্টারে কি নেব, আমাদের মনে আছে যে আমরা মডেলের ভিতর কি বানাইছিলাম, এই যে বলছিলাম কোনটা মেশিং বুঝে কোনটা লেফট সাইড না, ওই দিন বলছিলাম না। তো আমরা একটা দিই দেখি সিএসসি ডাটা আসে কিনা। সিএসসি এখানে লিখলাম, মানে হার্ড করে লিখলাম। প্রিন্ট কোনটা করবো, স্টুডেন্ট ডাটা ফিল্টার। দেখি আমাদের কি আসে, আসবে কোথায়, এইখানে আসবে না। তো আমরা এখানে এসে একটা রিলোড দিই, কি লেখা আসছে, স্টুডেন্ট ডাটা ফিল্টার সিএসসি লাইন নম্বর 10। ওয়েট, হ্যাঁ ও এসি রিমুভ করে না, সরি। ও দুটো হয়ে গেছে। আরে এখানে কি ভুল করছি, দেখেন আমরা কোন ফিল্ড থেকে ডাটা আনবো, ফিল্ডের নাম বলতে হবে না, কোথা থেকে আনবো, এই যে ডিপার্টমেন্ট থেকে। তো আমাদের ডিপার্টমেন্ট বলতে হবে না, যদি মানে স্পেলিং মিস্টেক না করার জন্য আমরা এখানে সরাসরি এভাবে কপি করে আনি ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্টের ভিতর কি আছে, সিএসসি আছে না একটা, দেখি এবার আসবে, এবার কি আসবে, রিলোড একটা দিলাম, ডাটা পাইছেন, এই যে রহিম খান একই সিএসসি আসছে। দেখেন এইখানে ব্যাকএন্ড আছে, কই গেল, এই যে রহিম খান কি সিএসসি আসছে। যদি আমরা আরেকটা অ্যাড করি, ধরেন হিরো, একটা ফটো দিই, এ ভাই একটা ফটো তো দেখেন, ডাউনলোড করে দাও। ZTTF সাপোর্ট করবে, সিএসসি তার একটা দিই দিলাম, দেখি ফন্টিনে আসছে কিনা, আসছে, এই যে 4 আসছে। এখন আমরা একটা রিলোড দিই, দেখি ব্যাকএন্ড আসছে কিনা। কই এই যে আসছে দেখছেন, একটা হচ্ছে রহিম খান আর একটা কি এই যে হিরো, দুইটা ডাটা আসছে। এখন দেখেন, এখন এইটাই যদি আমরা এই যে এখানে যে হার্ড করে সিএসসি লিখছি, যদি এখানে লিখতাম ত্রিপলি, তাহলে কি আমাকে ত্রিপলি ডাটা দিত না। এই দেখেন ত্রিপলি ডাটা পাইছি, এই যে করিম খান ই, তার মানে কি আমরা ফিল্টার করে আনতে পারতেছি। এখন আমরা এই যে ফন্টিনে যেটা সিলেক্ট করব কি, এইটা এইখানে পাঠাই দিলি তো ওই ডাটা চলে আসবে, আসবে না, দেখি আসে কিনা। আচ্ছা, এর আগে কি করতে হবে, ফন্টিনে যে এই যে ফন্টিনে যে নেম ধরে লিখে রাখছি না, এই যে কই জানো, এই যে এইটা কি নিয়ে আসতে হবে এখানে, যে আমাদের ফর্ম থেকে ডাটা নিয়ে আসতে হবে না, এই যে ফর্ম থেকে, এই যে ফর্ম, এটা এটা তো ফর্মই একটা, ফর্ম থেকে কি আমাদের ডাটাটা নিয়ে আসতে হবে না। দেখেন নিয়ে আসার জন্য এখানে লেখাও আছে, এটা ভেরিয়েবলের নাম, কোথা থেকে আসবে, এই যে রিকোয়েস্ট থেকে, রিকোয়েস্ট থেকে গেট মানে ক্যাপিটাল গেট, তারপর হচ্ছে ডট গেট, তারপর কি এইটা ওই যে নাম ইউজ করছিলাম না, মনে আছে, এই যে নাম ডিপার্টমেন্ট নেই, এই এই নাম ধরেন আপনার 10টা ফিল্ড আছে, প্রত্যেকটাকে আলাদা আলাদা বোঝানোর জন্য এরকম নাম দেওয়া হয়, বুঝতে পারছেন। এইখানে যদি আরো 5টা ফিল্ড থাকতো তাহলে প্রত্যেকটার এরকম ইন্ডিভিজুয়াল নাম হইতো, বুঝতে পারছেন। আচ্ছা এখন আমরা কি করি, এখানে যাইয়া
ফিল্টার নামে ভেরিয়েবল কোথা থেকে নেব? রিকোয়েস্ট থেকে। রিকোয়েস্ট থেকে কি গেট, ক্যাপিটাল গেট, তারপর কি গেট, এরপর কি বলতে হবে, এই যে ফর্মের এই যে নাম ইউজ করছেন, এই নাম আপনি যা খুশি দিতে পারেন। এটা কিন্তু আমি এই নাম দিছি যে এই নামই দিতে হবে এরকম না। চলে গেল কেন রে ভাই? এই লাইনটা সবার উপরে কেন দিলাম? কোনটা? তো ডাটা তো উপরে নিয়ে আসো, উপরে ডাটা। হ্যাঁ, ডাটা আমি বলি যখন আপনি সিলেক্ট করবেন না, পাইথন কি উপর থেকে নিচ থেকে পড়তে পড়তে আসে না? তো আগে তো এটা সিলেক্ট করাই তবে। আচ্ছা দেখি এটা আসে কিনা। এখন কি আমরা এইখানে প্রিন্ট করি, এইখানেও করা যায়, এইখানেও করা যায়, যেখানে করেন। দেখি আমাদের আসে কিনা, মানে আমরা যেটা সিলেক্ট করি এটা আসে কিনা। সিভিল সিলেক্ট করলাম, ফিল্টারে ক্লিক করলাম, আসছে। এই দেখেন 3 আসছে। 3 কেন আসছে বলতে পারেন কেউ? এই যে ভ্যালু যেটা দেওয়া আছে এটাই আসবে। এই যে ভ্যালু দেওয়া আছে না, এই যে ভ্যালু দেওয়া আছে না, এই জন্য এই ভ্যালু আসছে। এখন কি ভ্যালুগুলো আমরা চেঞ্জ করে বসাই দেবো, নাম বসাই দেবো সিভিল ত্রিপলি আর কি সিএসসি, অল থাক, অল পরে, অলের হিসাব পরে। এখন দেখেন আপনি যখন এই যে ত্রিপলিতে ক্লিক করলেন, ফিল্টার দিলেন, কই আসছে এই যে ত্রিপলি। এখন কি এই ডাটা আমি কোথায় বসাই দিতে হবে? দেখেন লজিক সিম্পল না? এখন কি এই যে স্টুডেন্ট ফিল্টারের ডাটা কি ডিপার্টমেন্টের এখানে বসানো যাবে? যাবে কি না? এখন দেখেন সহজ হিসাব। এখন যদি আপনি এটা কমেন্ট আউট করেন, মানে করেন, প্রিন্ট করেন, তাহলে দেখেন এখানে আমি সিএসসির ডাটা দেখব, ফিল্টারে ক্লিক করলাম, এই যে সিএসসির ডাটা আসছে, রহিম খান অ্যান্ড সিএসসি আসছে। সহজ না? একটু করে নেবেন নাকি আরো সামনে যাবো? হ্যাঁ গন্ধে না আসলে কি করুন বলেন? ফিল্টার থেকে একটু শুরুতে হ্যাঁ বলতেছি, বেশি কিন্তু না, জাস্ট সিম্পল লজিক, আমারই কমপ্লেক্স লজিক না কিন্তু। দেখেন, আচ্ছা আবার রিক্যাপ করি। আমরা এই দেখেন স্টুডেন্ট ডাটা কি করছি, স্টুডেন্ট মডেল অবজেক্ট ওয়াল, মানে সব যে ডাটা ছিল সব নিয়ে আসছি। এটার ভিতর কি আমার সব ডাটা আছে। তো সব ডাটা তো আমি এখানে পাঠাই, এই যে সব ডাটা একসাথে দেখতেই পারতেছি, ফন্টিনে দেখতে পারতেছি না? এই যে সব ডাটা কি, এখানে আমি কোনো একটা ডাটা অ্যাড করলে আমার এখানে অটোমেটিক চলে আসতেছে সব ডাটা একসাথে। আমরা নিয়ে আসছি কোথাও, এই যে অল মেথডের মাধ্যমে, অল। এখন আমরা চাই যে আমাদের এরকম একটা ফিল্টার অপশন থাকবে, ফিল্টারে ক্লিক করলে কি ফিল্টার ওয়াইজ ডাটা দেখাবে, তাই না? ই কমার্সে কি হয়, ফিল্টার করে না ডাটা এরকম। তো এর জন্য আমরা কি করছি, আমাদের ফিল্টার নামে একটা মেথড আছে। এই দেখেন নতুন আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, স্টুডেন্ট ডাটা ফিল্টার। এরপর কি স্টুডেন্ট মডেল ডট অবজেক্ট ডট ফিল্টার। ফিল্টার করে কি বলছি, আমি কোনটার ডাটা ফিল্টার করব। দেখেন এই মডেলে আমার কি আছে, ডিপার্টমেন্টের ডাটা আমি ফিল্টার করতে চাই। তো এখানে আমি ডিপার্টমেন্ট দিলাম, তারপর কি একটা ভ্যালু দিলাম, এটা আমি কি হার্ড করে দিছি। এই ভ্যালু কোনটা, আমি এখানে বলছিলাম যে লেফট সাইডের হয়েছে, এইটা যাবে হচ্ছে মেশিংয়ে, মানে মেশিং বলতে ডাটাবেজে যাবে এইটা। আর এইটা আসবে কোথায়, ফন্টিনে। এই দেখেন ফন্টিনে কি, এই যে মানে এইখানে কি দেখছেন ছোট হাতের অক্ষর। আর আমি কোথাও যদি কনসোল লক টক করি তখন কি আসে, বড় হাতের না? তো
আমি এই যে ছোট হাতের ডাটা দিয়ে যা কিছু ক্যালকুলেশন করবো এই যে ছোট হাতের এই জন্য আমি দুইটা দুই রকম লিখছি। যখন আপনি আর একটু পাকাপোক্ত হবেন তখন একই লিখবেন দুইটা, তখন বুঝতে আর অসুবিধা হবে না। আচ্ছা, এরপর কি করছি, এইখানে আমি সিএসসির যখন ডাটা লিখছি বা সিভিল যদি লিখি, তাহলে কি ও আমাকে কি সিভিলের ডাটা নিয়ে আসতেছে না? এই যে দেখেন এখানে যদি আমি রিলোড করি, এই যে আমার সিভিলের ডাটা নিয়ে আসতেছে না ফিল্টার করে, খুবই সহজ। এরপর কি করলাম, ফন্টিনে আগে তো ফন্টিনে করে রাখছি, এই যে কি করছি ফর্ম নিছি যার মেথড দিছি কি গেট। এরপর আমরা এই যে ফিল্ড যেটা সিলেক্টেড এটার নাম দিছি কি, একটা নাম দিছি, ধরেন একটা নাম দিলাম। আর এক্ষেত্রে এই যে বাটন আছে না, বাটনের টাইপ কিন্তু মাস্ট বি থাকতে হবে সাবমিট, তা না হলে কিন্তু কাজ করবে না। ফর্মের ক্ষেত্রে বাটনের টাইপ মাস্ট বি সাবমিটেড থাকতে হবে। আসলাম, এটা গেল। এরপর আমরা কি করছি, এই যে ফর্ম যেটা বানাইলাম এর ডাটা কি আমার নিতে হবে না, এই যে ভিউতে, ভিউতে এসে কি করলাম, এই যে একটা ভেরিয়েবল নিলাম যেটা কি এই ডাটা আমরা কোথায় পাবো, এই যে রিকোয়েস্টের ভিতর গেট আছে, যেহেতু আমাদের মেথড কি গেট, যদি পোস্ট থাকতো এখানে হচ্ছে পোস্ট, বুঝতে পারছেন? আমাদের মেথড হয়েছে গেট, মানে কোনো ডাটা নেওয়া হওয়ার জন্য আমরা গেট মেথড ইউজ করি। আচ্ছা, এরপর কি বড় হাতের গেট ডট ছোট হাতের গেট, এরপর কি এই যে ফাইলের নাম লিখে দেবেন, এটা যে নেমটা আমরা বসাইছি। এখন আপনি এটা যদি প্রিন্ট করেন তাহলে দেখেন আপনি যে কোনো একটা ডাটা সিলেক্ট করলে এটার কি এই যে ই সহ চলে আসতেছে না? এরপর আমি কি করছি, এই যে ভ্যালুর নামগুলো ওই যে বসাই দিয়েছি ওই যে আমাদের ই অনুযায়ী, এই যে মডেলের লেফট সাইড অনুযায়ী আমরা বসাই দিয়েছি, যাতে এক্স্যাক্টলি আমরা এই ডাটাটা পাই, যে এই ডাটাটা কি আমরা এই ডিপার্টমেন্টে ডাইনামিকভাবে বসাই দেবো। দেখেন স্টুডেন্ট ফিল্টার ডাটারে আমরা এই স্টুডেন্ট স্টুডেন্ট ফিল্টার ডাটারে আমরা ডাইনামিকভাবে বসাই দিয়েছি এখানে। এরপর কি প্রিন্ট করে এটা দেখলাম যে এই যে ডাটা কি চলে এসছে, এই যে কুড়ি করে ডাটা নিয়ে আসলাম। এরপর এই ডাটা আমরা ফন্টিনে পাঠিয়ে দেবো, তাহলে একটু করা যাবে, চেষ্টা করি। পারেন, শেষটার কোনো শেষ নাই। ওই যে ফর্মটাকে আপনার গিটহাব থেকে কপি করে নিয়েছেন না এই থেকে? না না, ওখান থেকে না, ওখানে অনেক কিছু অ্যাড করা আছে যেগুলো এখনো দেখাইছি। আপনার গিটহাব থেকে নিন। না না, আমার গিটহাব থেকে কেন নেবেন, এখানে এই যে অনেক কিছু এগুলো তো এখনো দেখাই না, এগুলো কি কাজ করতেছে। স্যার এই আগের ক্লাসে কে জানা আমার গতকালকে ডিলিট করে দিয়েছে। কি প্রজেক্ট, আমি গতকালকে তোদেরকে করে রাখছিলাম না, করে ডিলিট করে। কেন আপনি আলাদা ফাইল করে নেন না নিজের নামে? না আমি করে রাখছি যে জ্যাঙ্গো এক্সাম দিয়ে করে রাখছিলাম, কিন্তু ও আমারটার মধ্যে মানে ও কতগুলো ফাইল লিখছে, তারপর লেখার পর ওগুলো সব ডিলিট করে দিয়ে গেছে। আমার তাহলে তার আগে দিন তার আগে দিন না রিসাইকেল আছে? কিছু আগের ক্লাসে যে ছিল না রিসাইকেল, না রিসাইকেল পুরো রিসাইকেল পুরো খালি, এই যে পুরো খালি।